সালামুন আলাইকুম। রাব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শাইয়াতিন ওয়া আউযুবিকা রাব্বি ইয়াহযুরুন। প্রিয় দর্শক, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করলেন যে ঈদের নামাজ আদায় করলে সকলে কি একেবারে মাসুম হয়ে বাড়ি ফিরে, অর্থাৎ গুনাহ থেকে মুক্তি পায়? আপনার এই প্রশ্নের জবাব যদি খুব সংক্ষেপে দিতে হয়, না ভাই, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। ঈদের নামাজ পড়তে হবে, রোজার শেষে ঈদের নামাজ পড়তে হবে, এই ধরনের নির্দেশনা কোরআনে নেই। কোরআন হল চূড়ান্ত নির্দেশনা। সুতরাং আল্লাহ বলছেন এই কোরআনই যথেষ্ট। আল্লাহ বলছেন কোরআনকে অনুসরণ করতে হবে, তাহলে কোরআনে ঈদের নামাজের কোনো নির্দেশনা নেই। এখন আপনি বুঝতে পারবেন যে কোনো মোল্লা যদি বলে থাকে যে ঈদের নামাজ পড়লে একেবারে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবেন, মিথ্যা বলছেন, আল্লাহর নামে মিথ্যা বলছেন। বরং কোরআনে বলছেন আল্লাহ যা বলেনি সেটা যদি আল্লাহর নামে মানুষের কাছে প্রচার করে, তারা জাহান্নামী। প্রশ্ন জাগতে পারে, তাহলে কি ঈদের নামাজ পড়ব না? আপনার যদি ইচ্ছা করেন যে রোজার শেষে আমি ঈদের নামাজ পড়ব, অর্থাৎ নফল নিয়তে যদি আপনি নামাজ পড়েন, সেটা নফল হিসাবে গণ্য হবে। আমাদের এই প্রচলিত আলেম সমাজ দেখবেন ঈদের নামাজকে এতটা গুরুত্ব দিচ্ছেন যে কোনোদিন বলা হয়নি যে ফজরের, আল্লাহর যে নির্দেশনা, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনি মুক্তি পাবেন। এই ধরনের প্রচারণা খুব কম, কিন্তু ঈদের নামাজ আদায় করলে আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবেন, এটার প্রচলন বেশি। অথচ দেখুন, যে ইমাম ঈদের নামাজ পড়াচ্ছেন তার জন্য টাকা কালেকশন করছে, যে ইমাম ঈদের নামাজ পড়াচ্ছেন সে তার নামাজ পড়ছে, সুতরাং তার নামে আবার টাকা উঠাচ্ছেন, অর্থাৎ ধর্মকে ব্যবহার করে ব্যবসা করছেন। এক্ষেত্রে আমি বলতে পারি যারা টাকা নিচ্ছেন এবং যারা টাকা দিচ্ছেন আল্লাহর কাছে উভয়ই অপরাধী, কারণ ধর্ম নিয়ে ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ। যা হোক, আপনার প্রশ্ন ছিল যে ঈদের নামাজ পড়লে সব গুনাহ মাফ হয়ে যাবে। না ভাই, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। দেখুন, আমাদের এই প্রচলিত মোল্লারা আমাদের মা বোনদেরকে ঈদের নামাজ পড়তে দিচ্ছে না, মানে পড়ার প্রয়োজন নাই এই ধরনের নির্দেশনা দিচ্ছে। আল্লাহ কোরআনে নারী এবং পুরুষের জন্য কোনো ইবাদত পার্থক্য করেনি। তা পুরুষ মানুষ নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে, মহিলারা নিষ্পাপ হতে পারবে না, এটা কোন ধরনের বৈষম্য? আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে গোজামিল আছে, অর্থাৎ মিথ্যা বলছেন। এখন কোনো আলেম যদি বলে থাকে যে এটা আল্লাহর নির্দেশনা, ঈদের নামাজ পড়তে হবে, কোরআনের নির্দেশনা নেই, অর্থাৎ আল্লাহর নামে মিথ্যা বলছেন। এখন এটাকে যদি আপনি বিশ্বাস করেন বা ওই অনুসারে জীবন প্রতিষ্ঠা করেন, তাহলে যে বলছেন আর আপনি যে বিশ্বাস করলেন, আপনিও অপরাধী আল্লাহর কাছে।
মোট কথা কোরআনে যেটা নেই সেটা যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি বিদআত করলেন, অর্থাৎ আপনি নিজে বানিয়ে নির্দেশনা পালন করলেন। রোজার শেষে আপনি নফল নামাজ পড়তে পারেন আল্লাহর কাছে, সবাই মিলেও পড়তে পারেন, দোষের কিছু নাই। কিন্তু এটা কি ফরজ এবং এটা পড়লে সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। এক রাস্তা দিয়ে আসবেন, অন্য রাস্তায় যাবেন, ফেরেশতারা আপনাদের সাথে সাক্ষাৎ করছে, অর্থাৎ সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে। ঈদের জামাতে 10,000 মানুষ হচ্ছে, এই 10,000-এর মধ্যে অর্ধেকেরও বেশি ফজরের নামাজ আদায় করা নেই, কিন্তু ঈদের মাঠে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। কারণ এখানে লাভ বেশি। 1 বছরে 2 বার ঈদের নামাজ পড়বে, নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে। এটা আলেম সমাজের কথা। আমি সকল আলেমের কথা বলছি না, যারা বলছেন, যারা ওয়াজ নসিহত করছেন, যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, সবাই জানেন যে এইসব কথাগুলি ঈদগাহ মাঠে বলা হচ্ছে। একটি কথা কি, যে ইমামকে আপনি টাকা দিচ্ছেন, নামাজ পড়িয়ে টাকা নিবে, তারা তো আগুন বক্ষণ করছেন। সূরা বাকারায় বলা হয়েছে ধর্ম নিয়ে ব্যবসা করছেন। এই ব্যবসার সহায়তা যদি আপনি করেন তা আপনিও অপরাধী হবেন। রোজার শেষে নফল নামাজ পড়ুন, আল্লাহর শুকরিয়া করুন, আল্লাহকে ধন্যবাদ জানান। কিসের মাধ্যমে আল্লাহ খুশি হয়? কিসে? সেজদার মাধ্যমে। সুতরাং আপনি সেজদা করুন, নফল নিয়তে সেজদা করুন, খাওয়া দাওয়া করুন, পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করুন কোরআনের সীমার মধ্যে থেকে। এটা কোনো দোষের নয়। কিন্তু এই ঈদের জামাতটা আজকের নামাজটা আজকের মোল্লাদের কাছে এবং তারা যেভাবে প্রচারণা চালাচ্ছেন যে এটা ফজরের 2 রাকাত এবং অন্যান্য যে আল্লাহর নির্দেশনা 5 ওয়াক্ত নামাজ, এটার চেয়ে গুরুত্ব বেশি দিচ্ছেন মানুষ। আজকাল ঈদের জামাতকে এতটা গুরুত্ব দিচ্ছে যে তাদের মা বোন স্ত্রী মেয়েদেরকে রেখে ঈদের নামাজে যাচ্ছে, তারাই শুধু নিষ্পাপ হয়ে ফিরছে, আর যারা মহিলা আছে তাদের ঘরের ভিতরে তাদের নিষ্পাপ হওয়ার প্রয়োজন নেই। এটা আবার কিন ধরনের ইবাদত? মহিলারা করতে প্রয়োজন নেই, না করলেও চলবে, পুরুষরা করতে হবে। আবার ওয়াজিবের কথা বলছে যে ঈদের নামাজ ওয়াজিব। ওয়াজিব শব্দ কোরআনে নেই, মানুষের বানানো। যেখানে আল্লাহ বলছেন সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, সুন্নতি তো নেই। নবীর সুন্নত যেটা, সুন্নত তো আল্লাহর, যেটাই ফরজ সেটাই সুন্নত। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং ঈদের নামাজ পড়লে আপনি নিষ্পাপ হয়ে ঘরে ফিরবেন এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। কোরআন বহির্ভূত যে কোনো ইবাদত আপনি যদি সোয়াবের ইচ্ছায় করেন বা আল্লাহর নির্দেশনা হিসাবে করেন, যেটা কোরআনে নেই, তাহলে আপনি গুনাহগার হবেন। সুতরাং আপনাদের মনে প্রশ্ন জাগবে যে ঈদের নামাজ কি না পড়লে গুনাহগার হব কিনা? না, অবশ্যই নয়। ঈদের নামাজের নির্দেশনা তো কোরআনে নেই, তাহলে আপনি গুনাহগার হবেন কেন? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং একটু বিবেক দিবেন, কোরআন অনুসরণ করবেন। কোরআন অনুসরণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোরআনে কি নির্দেশনা আছে। আজকের সমাজে কোরআন রেখে মানব রচিত হাদিস মানাচ্ছে, হাদিসের গুরুত্ব দিচ্ছে। সুতরাং কোরআন ব্যতীত যারা অন্য কিছু মানবে, মানব রচিত হাদিস মানবে, যেটা কোরআনের নেই, কোরআনের সাথে সাংঘর্ষিক যে কোনো নির্দেশনা মানবে, সেটা হবে বিদআত।
আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ঈদের নামাজ পড়লে আপনি নিষ্পাপ হয়ে ঘরে ফিরবেন, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। সুতরাং ভাই বোনেরা, আপনাদেরকে বলছি, যারা এই ধরনের আশা নিয়ে বসে আছে তারা কিন্তু ভুল করছেন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে বিশ্বাস এবং সৎকর্ম আপনাকে জান্নাতে নেবে। ঈদের নামাজ আদায় করলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন এবং জান্নাতে যাবেন, এই ধরনের নির্দেশনা নেই। বিশ্বাস এবং সৎকর্ম, বিশ্বাস কি? আল্লাহ যে কালিমা শিখাচ্ছে সেটা হলো বিশ্বাস, আর সৎকর্ম হলো আল্লাহর নির্দেশনা, কোরআনে যে নির্দেশনা দিয়েছে, অর্থাৎ মুহকাম আয়াতের যেভাবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন সেটা অনুসরণ করাই হলো সৎকর্ম। সুতরাং আমি আশা করব এবং অনুরোধ করব যে কোরআনের সীমানার বাইরে চলে যাবেন না। সূরা আনামে বলেছেন 153 নম্বর আয়াত, ইউসুফ বলেছে 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন শুধু কোরআনই মানতে হবে। আল্লাহ বলছেন এটা চূড়ান্ত কিতাব, চূড়ান্ত নির্দেশনা, ফাইনালি যে নির্দেশনা আল্লাহর কাছ থেকে এসেছে সেটা হলো কোরআন। সুতরাং আমাদের কোরআনকে অনুসরণ করতে হবে। আল্লাহ যেহেতু বলছেন যে শুধু কোরআনই মানতে হবে, কোরআনের পরিবর্তে অন্য কিছু মানামানি বিদআত। আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হওয়া প্রতিপন্ন করছি না। কোরআন যা বলছেন সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ যদি হেদায়েত দেয়, কোরআন দ্বারা জীবন প্রতিষ্ঠা করতে পারবেন, যদি হেদায়েত না দেয় তাহলে পারবেন না। তবে আমি বলবো আল্লাহর কাছে তওবা করুন এবং কোরআন পড়ুন, কোরআনের নির্দেশন অনুসারে জীবন প্রতিষ্ঠা করুন। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।